বাড়ি কোথায় আপনার? আর বাড়ি আর বাড়ি হলো ওই যে কুমিরপাড়া পায় এটা জায়গা কুমিরপাড়া ভেতরে। কুমিরপাড়া। তো কুমিরপাড়া ওই যে নদীর তো পানি নাই, মানুষ বলে যে নদী ভইরা গেছে, নদী অঞ্চলের মানুষ ভরা তলায় ছিল গেছে। নদী নদী ভরা ছিল এই যে গোটা একটা পানি ছিল এটা পানিটা দাবি বেশি। পানি ডাইবা গেছে। তা নদীর এই যে নদীতে দেখা যাচ্ছে নদীর কিনারে ভুট্টা ক্ষেত, তারপরে হ্যাঁ 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 ধান ক্ষেত, তো ভালোই তো মনে হয় এদিকে চাষাবাদ করেন। ওই যে চর উঠছে। এগুলো এগুলো এখন ছিল নদীটা। হ্যাঁ, এটা সম্পূর্ণ মনে আবাদ ছিল। এটা পানি হতে বান হতে এগুলো সম্পূর্ণ ইয়ে হয়ে গেছে তলে গেছে। সব তলে হ্যাঁ গেছে। সব তলে গেছে এগুলো সম্পূর্ণ মনে আবাদই ছিল। ওটা দেখা যায় তো বহু দূরে, ওটাও উঠছে বহুত। আর নিচে তো আবাদ হয়েছিল। নিচে তো আবাদ হচ্ছিল নিচে আবাদ হয়েছিল মানে। এপার সব মানে পুরোটা আবাদ হয়েছিল। একটু ক্যামেরাটা ধরো তো। পুরোটা যে ইদানিং এই যে পানি যে বাড়ছে, বা আমার পানি কতদিন ধরে এরকম মানে বাড়ছিল, আগত কতদিন ছিল এরকম? হলো 2 মাস। মানে 2 মাস আগে কিন্তু পানি পানিটা কম একটু ছিল। ক্যামেরার দিকে যান, দুই হ্যাঁ মাস আগে পানি খুব প্রচুর ছিল হ্যাঁ নাকি? প্রচুর ছিল। এখন একটু কমছে। কমে গেছে। যখন পানি আপনাদের বাড়ে তখন আপনাদের কি ক্ষতি হয় একটু বলবেন? ক্ষতি আর কি হয় আর কি ধরো এটা হ্যাঁ মাছ টাছ মারি তো। ওনাকে ফোকাস দেন। হ্যাঁ হ্যাঁ একটু মাছ টাছ হ্যাঁ মারি। তা পানি বাড়লে তো আপনার মাছ বেশি পান, কিন্তু কেমনি আর্থিক সমস্যা কি হয় পানি বাড়লে? পানি বললে না কোনো ক্ষতি না। কোনো না ক্ষতি না হয় না। না না কোনো এই যে ক্ষতি অনেকে নেই। বলে যে বাঁধ আবার ভাঙ। শিবত যেগুলো যেগুলো করছে এগুলো তো তারপরে আবাদি লোক যেগুলো করছে সে সম্পূর্ণ আবাদি। এটা কোনো অবস্থা নাই, কোনো অসুবিধা নেই। কেন শুকিয়ে আর কি করেছে যখন লোকটা পানি বাড়ে তারপর বা তখন কোনো মানে সহযোগিতা করে সরকার থেকে? না হয়। এই যে এখন তো বাঁধ দেখতেছি, বাঁধ হ্যাঁ বান্ধিছে, হুম ভাঙ্গে না তো আর এখন আর বাঁধ। না না এটা মনে হয় যে ব্লক টলো ইয়ে দিয়ে মনে হয় যে ওরা আরো লাগাইছে পিছিয়ে লাগাইছে পিছিয়ে করেছে ওরা মানে আরো লাগাইছে উন্নত করে। হ্যাঁ করতেছে যাতে হ্যাঁ করে আপনাদের জানে ভাঙে না। পরবর্তী ভাঙ্গে না। জানে জিনিসটা আর ভাঙে না। হ্যাঁ। ভাঙতি হয় না। আমরা এখন কোথায় আছি, এটা জায়গার নাম কি? এটার নাম হলো কুমোরপাড়া। মানে কোন থানার মধ্যে পড়ে এটা? এটা হলো গঙ্গাসপাড়া। গঙ্গাসারা থানা, কুমার পাড়া। কুমোরপাড়া। আচ্ছা। আর ওই যে পাড়াটা আছে ওই যে এইটা হ্যাঁ। ওটা হলো এই যে তোমার আলসিপাড়া। আরশিপাড়া। আলসিপাড়া ওটা 10 টাকা। আমরা কিন্তু এই মুহূর্তে গঙ্গাসারা থানার কুমারপাড়া, এটা কোন ইউনিয়ন? হ্যাঁ এটা কোন ইউনিয়ন পড়ে? নোয়ালী ইউনিয়নের কুমারপাড়া গ্রামের এই নদীর ধারে আছি। আর এখানকার এই যে স্থানীয় নোয়ালী। মানুষদের সাথে কথা বললাম, আসলে আরো মানুষদের সাথে কথা বললাম।